যে হেদায়েতের বৈশিষ্ট্য হলো দুটি। এক নম্বর হলো মা আনা আলাইহি, আল্লাহর পয়গম্বরের আদর্শ তথা কোরআন সুন্নাহর থিওরি। আরেক নম্বর হলো ওয়ামা ও আসহাবি, সাহাবায়ে কেরামের জিন্দেগি, অর্থাৎ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। যদি কেউ হেদায়েত লাভ করতে চায়, তার এক হাতে থাকতে হবে কোরআন সুন্নাহর থিওরি, তার আরেক হাতে থাকতে হবে সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। কারণ সত্য বা হক হলেন একমাত্র আল্লাহ, তার বিধান ইসলাম হলো দ্বীনে হক। আর এই দ্বীনে হকটি জানা যাবে শুধু ওহী। যারা বলে নবীর সাহাবীদেরকে দলিল মানে না, কিন্তু আদালতে সাহাবা মানে, কান খুলে শুনে রাখেন, বাস্তবে তারা তাদেরকে দলিলও মানে না, তাদের আদালতও মানে না। অথচ কোনো মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একমাত্র শর্ত হলো রাসূলের সাথে সাথে সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সম্প্রতি কয়েকদিন যাবত একটি বিষয়ের উপর খুব বেশি আলোচনা বা সমালোচনা হইতেছে, যে বিষয়টি হলো মিয়ারুল হক বা সত্যের মাপকাঠি। আমাদের ইসলাম ধর্মের যে আকিদা আছে, সেই আকিদাগুলির মধ্যে আমরা মানে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কুরআন না আল্লাহকে সত্যের মাপকাঠি হিসাবে গণনা করব, সেই বিষয়ের উপর বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিষয়ের উপর ডক্টর আবুল কালাম আজাদ, আলী হাসান উসমা, শেখ নুরুল ইসলাম উলিপুরি অনেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। আসুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্পষ্ট করার চেষ্টা করি যে আসলে মিয়ারুল হক বা সত্যের মাপকাঠি বলতে আমরা কি বুঝি, বা আদৌ এই শব্দটা কি ইসলামিক শব্দ বা ইসলামের এই কুরআন হাদিসের মধ্যে এই শব্দের কোনো উল্লেখ আছে কিনা। আসুন আমরা প্রথমে ডক্টর আবুল কালাম বাশার আজাদ সাহেবের বক্তব্য আমরা শুনে নেই, তারপরে আমরা একে একে অন্যদের বক্তব্য শোনার চেষ্টা করব। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও যদি দেখেন আপনারা, আশা করি আপনাদের অনেক উপকারে আসবেন। আসুন আমরা প্রথমে ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্যটা শুনি। আমরা আজকে আলোচনা করতে চাই মিয়ারুল হক তথা সত্যের মাপকাঠি প্রসঙ্গে। মিয়ারুল হক তথা সত্যের মাপকাঠি বা মানদণ্ড ইসলামী আকিদা সংক্রান্ত ভারতীয় উপমহাদেশে বহুল প্রচলিত এবং আলোচিত একটি মাসআলা। যদিও হুবহু মিয়ারুল হক তথা সত্যের মাপকাঠি এই শব্দটি কোরআন ও হাদিসে পাওয়া যায় না, তবে এটি ইসলামী আকিদার একটি মৌলিক বিষয় বটে। ভারতীয় উপমহাদেশ ব্যতীত পৃথিবীর কোনো দেশের মুসলিমদের মধ্যে এই আকিদার বিষয়টি নিয়ে কোনো বিতর্ক আছে বলে আমার জানা নেই। কারণ সত্য বা হক হলেন একমাত্র আল্লাহ, তার বিধান ইসলাম হলো দ্বীনে হক। আর এই দ্বীনে হকটি জানা যাবে শুধু ওহীর মাধ্যমে। তাই এই ওহীতে বাতিলের কোনো সংমিশ্রণ হবে না, তাই ওহী হলো আরেকটি হক। এখন আল্লাহ, ইসলাম ও ওহী যা হক হিসাবে সাব্যস্ত হয়েছে তা প্রবর্তিত ও প্রচারিত হবে শুধুমাত্র আল্লাহর প্রেরিত মহাপুরুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি যা বলবেন, তিনি যা করবেন, সেটাই হক হিসাবে সাব্যস্ত হবে। তিনি যাকে বাতিল বলবেন তাকে বাতিল হিসাবে গ্রহণ করতে হবে। তার কথা ব্যতীত আর কারো কথা হক ও বাতিলের মানদণ্ড হতে পারে না। এটাই হচ্ছে ঈমানের মূল কথা। তাই এটা নিয়ে আরব বিশ্ব অথবা তার বাহিরের কোনো রাষ্ট্রের কোনো আলেম কখনো কোনো বিতর্ক করেননি। ঠিক একেবারে ইলমুল গায়েবের মতো আল্লাহ ব্যতীত আর কেউই গায়েব জানে না, এই বিষয়টি একটি স্বতঃসিদ্ধ কথা। পৃথিবীর কোনো মনীষী এর বিপরীত কোনো মত পোষণ করেননি। কিন্তু পরিতাপ, ভারতীয় উপমহাদেশে এই বিষয় নিয়েও রয়েছে চরম বিতর্ক। এর কারণ হলো এই উপমহাদেশের অসংখ্য মানুষ পীর, মুরব্বী ও আকাবিরদের কথাকে বিনা বিচারে যাচাই বাছাই ব্যতীত চোখ বন্ধ করে গ্রহণ করতে অভ্যস্ত। তাই এই জাতীয় বিভ্রান্তি এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে। এখন মিয়ারুল হক জানতে হলে শুরুতে জানতে হবে হক কাকে বলে, তারপর জানতে হবে এই হকের মানদণ্ড কে হতে পারে। হকের পরিচয় প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজে বলেছেন পবিত্র কোরআন মাজিদে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, সূরা আল হজ আয়াত নাম্বার 62। আল্লাহ তাআলা বলছেন, উহাই বাস্তবতা যে আল্লাহই হলেন একমাত্র হক,
আল্লাহ ব্যতীত তারা অন্য যাকে ডাকে সব হলো বাতিল। এখানে আল্লাহ তাআলা নিজেকে হক বলে দাবি করলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হাক্ক, সূরা আল ফাতির আয়াত নাম্বার 31। আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে যে কিতাব আমি ওহী হিসাবে অবতীর্ণ করেছি এটাই হলো হক। আল্লাহ তাআলা এই আয়াতে কোরআনকে ওহীকে হক বলে দাবি করলেন। তিনি বলছেন অন্য আয়াতে আম ইয়াকুলুনা ইফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, তারা কি বলে যে কোরআন সে বানিয়েছে? না, বরং এটা আপনার রবের পক্ষ থেকে হক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঠিক তাই বলেছেন। সহিহ বুখারীতে এসেছে قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গার হিরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 3। মা আয়েশা বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে অবস্থানকালে উনার কাছে হক উপস্থিত হয়ে গেছে। এখানে হক বলতে ওহীকে বোঝানো হয়েছে। আমরা জানি ইসলামই একমাত্র হক ধর্ম, আর ইসলামের বাহিরে যা আছে সকল কুফরি হলো বাতিল। আল্লাহ তাআলাও এটাই বলেছেন, কোরআন মাজিদে এসেছে যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। উল্লেখিত এই দলিল সমূহ দিয়ে এটাই প্রতীয়মান হয় যে হক মানে হলো আল্লাহ, কোরআন, ওহী ও ইসলাম। আর এই হকের প্রচারক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি হবেন হকের একমাত্র মাপকাঠি বা মানদণ্ড। আর এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা এজন্যই তো বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে, যখন তোমরা নিজেরা কোনো বিষয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে তখন তার সমাধান যদি জানতে চাও তোমরা ওই বিষয়কে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তার সাথে দ্বিমত করার কোনো অধিকার কোনো মুসলমানের নেই। দ্বিমত যদি করে ঈমান থাকবে না, কারণ তিনিই তো হকের মানদণ্ড। তার বিপরীত মত পোষণ করা মানেই হলো হক থেকে দূরে সরে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তারা প্রত্যেকটি বিষয়ে আপনাকে হাকিম হিসাবে গ্রহণ না করে। কিন্তু আফসোস, আজকে অনেক মানুষ না বুঝে তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের একমাত্র মাপকাঠি মানদণ্ড হিসাবে গ্রহণ না করে তারা ওনার সাথে অন্যদেরকেও শামিল করছে। তাদের কেউ কেউ বলছেন সাহাবায়ে কেরাম তারাও হকের মানদণ্ড, অথচ আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম একের সাথে অন্যের অনেক বিষয়ে দ্বিমত করেছেন, আর এর প্রমাণ আছে শত শত। তাফসীরে কুরতুবীতে এসেছে বনু তামিম গোত্রের সরদার নির্ধারণের জন্য বিশ্বনবীর কাছে যখন তাদের লোকেরা আসলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ইবনে মাবাদের নাম প্রস্তাব করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হাবেসের নাম প্রস্তাব করলেন। এখানে একজন আরেকজনের বিপরীত মত পোষণ করলেন। আল্লাহ তাআলা তাদের এই মতামত পোষণ করা বিশ্বনবীর সম্মুখে আগ বাড়িয়ে পছন্দ করলেন না। তাই তিনি কোরআন মাজিদের সূরা হুজুরাতের প্রথম আয়াত নাজিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রসর হইও না। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এবং রাসূলের সম্মুখে অগ্রসর হয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ঠিক আনুগত্যের ক্ষেত্রেও একই কথা। আল্লাহ তাআলা বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। এখানে আল্লাহ তাআলা আনুগত্যকে আল্লাহ এবং রাসূলের মাঝে সীমাবদ্ধ করলেন। আর অন্য আয়াতে তিনি ওয়া উলিল আমরি মিনকুম এই কথাটিও বলেছেন, তবে সেখানে আতিউ শব্দটি তিনি উল্লেখ করেননি। কিন্তু এরপরও কিছু আবেগী অতি উৎসাহী মানুষ সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড বলে তারা সাব্যস্ত করতে
তারা মজা পাচ্ছেন। অথচ কোনো সাহাবী কখনো কোনোদিন নিজেকে তারা সত্যের মাপকাঠি দাবি করেননি, বরং নিজের কথা ও কাজকে প্রত্যেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের সাথে মিলিয়ে নিতেন। কোনো সাহাবীর কথা ও কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের খেলাফ হতো, তারা সেই কথা ও কাজকে পরিত্যাগ করতেন, কারণ তারা জানতেন সত্য একমাত্র বিশ্ব নবীর কাছেই অবতীর্ণ হয়। তাই নিজেদেরকে তারা নবীর আদর্শে তৈরি করে তুলতেন। তবে সাহাবাদের ব্যাপারে আমাদের বক্তব্য সুস্পষ্ট, আর তা হলো তারা সকলেই আদেল বা সত্যনিষ্ঠ ছিলেন। সাহাবারা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা সকলেই ক্ষমাপ্রাপ্ত। তাদের কোনো দোষ তালাশ করা এবং তাদের সমালোচনা করাকে আমরা জায়েজ মনে করি না। তবে তারা নিষ্পাপ নন। তাদের কেহ কেহ ছোট বড় গুনাহের কাজও করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির অপরাধে হাত কেটেছেন, জেনার অপরাধে পাথর মেরে হত্যা করেছেন, এমন ঘটনাও ঘটেছে। সত্যের মাপকাঠি তো তিনিই হবেন যিনি সর্বদা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, যিনি নিষ্পাপ, মাসুম তথা পাপ পঙ্কিলতা মুক্ত হবেন। হক বা সত্যের বিপরীত কোনো কর্ম তার থেকে প্রকাশিত হবে না। আর এই গুণগুলো নবী ব্যতীত অন্য কারো পক্ষে অর্জন করা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী কর্তৃক পরিচালিত হওয়ার কারণে তিনি সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি ব্যতীত অন্য কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইযা হাকামাল হাকিম ফাস্তাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতাআ ফালাহু আজরুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7352। বিশ্বনবী বলছেন, যখন কোনো ব্যক্তি হাকিম হয়, সে ব্যক্তি বিচারক হয় অথবা ফয়সালাকারী হয়, তখন সে ইস্তেহাদ করবে। যখন ইস্তেহাদ করে তখন সে সঠিক সিদ্ধান্তে উপনীত যদি হয় তাহলে সে দ্বিগুণ সওয়াব পাবে, আর যদি ভুল করে তাহলে সে একগুণ সওয়াব পাবে। এই হাদিস দিয়ে বোঝা যায় যেই ব্যক্তি ইস্তেহাদ করবে সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে, আবার ভুলও করতে পারে। ভুল করা মানুষেরই স্বভাব। নবীরা ভুল করেন না, কারণ তারা ওহী কর্তৃক পরিচালিত। যদি নবীদের দ্বারা কখনো কোনো ভ্রান্তি ছোটোখাটো প্রকাশ পায়, আল্লাহ তাআলা সেটাকে সাথে সাথে আবার সংশোধন করে দেন। তাই নবীরা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকেন না। কিন্তু নবী ব্যতীত আর যতজন আছে তাদের ব্যাপারে ইসলামের চমৎকার একটি মূলনীতি হলো আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব। যে ব্যক্তি মুজতাহিদ হবে সে ভুলও করবে, আবার সঠিক সিদ্ধান্ত উপনীত হবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, মা মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া মাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তির কিছু কথা গ্রহণ করা হবে আবার কিছু বর্জন করা হবে। এটাই হলো প্রত্যেক ব্যক্তির ব্যাপারে প্রযোজ্য। কিন্তু বিশ্বনবী হচ্ছেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি কখনো দ্বীনের ব্যাপারে ভুল কথা বলতে পারেন না। এই জন্য ইমাম মালিকের বক্তব্যকে আরেকটু ভিন্নভাবে অন্যজন বর্ণনা করেছেন, কুল্লুন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর। বিশ্বনবীর কবর মোবারকের দিকে ইঙ্গিত করে ইমাম মালিক বলেছেন, প্রত্যেক মানুষ তাদের কিছু কথা গ্রহণ করা হবে, কিছু কথা বর্জন করা হবে, তবে এই কবরে যিনি আসেন তিনি ব্যতীত। অর্থাৎ বিশ্বনবী তিনি ভুলের ঊর্ধ্বে, তিনি হকের মানদণ্ড। তাই তার প্রত্যেকটি কথাই হক, তার কোনো কথাতে কোনো ভ্রান্তি থাকবে না। কিন্তু কোন কোন সাহাবা হতে এমন কিছু কর্ম প্রকাশিত হয়েছে যেগুলো ভ্রান্তির কারণে বিশ্বনবী নিজে প্রত্যাখ্যান করেছেন। তারা যদি সত্যের মাপকাঠি হতেন তাহলে তাদের এই কর্মগুলো যেগুলো বিশ্বনবী প্রত্যাখ্যান করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের বক্তব্য কি হবে? যেমন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক গাজওয়াতে তিনি সেনা প্রধান ছিলেন। সঙ্গীদের সাথে কোনো এক বিষয়ে রাগারাগি করে তিনি বললেন, আগুন জ্বালাও এবং তোমরা আগুনে ঝাঁপ দাও। তখন সাহাবারা উনার কথা গ্রহণ করেননি। তর্ক বিতর্ক চলছে, আগুন নিভে গেছে। অথবা তারা আগুন জ্বালাননি, আগুনে ঝাঁপও দেননি। বিশ্বনবীর কাছে হাজির হয়ে
যখন এই ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব তখন বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আত-তাআতু ফিল মারুফ, সহিহ বুখারী হাদিস নাম্বার 4340। আল্লাহর হাবিব বলছেন, তারা যদি আগুনে প্রবেশ করত, ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। আনুগত্য হবে শুধুমাত্র সৎ কাজে, অন্যায় কাজে নয়। তো আল্লাহর হাবিব এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মকে গ্রহণ করেননি। সাহাবারা যদি তার আনুগত্য করত, এটাকেও তিনি গ্রহণ করতেন না। আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করা এটা জায়েজ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাতি হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গাজওয়ায় পাঠালেন। সেখানে এক ব্যক্তি কালেমা পড়ার পরেও তাকে হযরত উসামা বিন জায়েদের আদেশক্রমে হত্যা করা হয়েছে। এই ঘটনা বিশ্বনবী শোনার পরে হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বলেছেন, আকাতালতা বা'দা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6872। হে উসামা, এক ব্যক্তি কালেমা পড়ার পরেও তুমি তাকে হত্যা করেছো, তুমি তাকে হত্যা করেছো, তুমি তাকে হত্যা করেছো। অন্য রেওয়ায়েতে পাওয়া যায়, বিশ্বনবী বলছেন, হাল্লা শাকাকতা কালবা, তুমি তার কলব ছিঁড়ে কেন দেখোনি তার অন্তরে ঈমান আছে কি নাই? উসামা বিন জায়েদ বলেন, আল্লাহর হাবিবের কথা শুনে সেদিন আমার আফসোস হয়েছিল। যদি আমি তখন মুমিন না হয়ে পরবর্তীতে ঈমান গ্রহণ করতাম, কতই না ভালো ছিল। তাহলে উসামা বিন জায়েদ একজন মুমিনকে হত্যা করেছেন, এটাও কি সত্যের মাপকাঠিতে পড়বে? হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ম হিজরিতে মক্কা বিজয়ের পূর্বে তিনি মদিনা থেকে চিঠি লিখেছেন আবু সুফিয়ানের কাছে। মক্কা বিজয়ের ব্যাপারে গোপনীয়তা প্রকাশ করে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এই কাজের কারণে হাতিব ইবনে আবু বালতাকে হত্যা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু রাসূল বলেছেন, না, সে বাদরি সাহাবী, ভুল করেছে, তাকে আমরা ক্ষমা করে দেই, হত্যা করো না। এটাও কি সত্যের মাপকাঠির আলোকে গ্রহণযোগ্য হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদল ধর্মত্যাগী জিন্দিককে তিনি আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে তিনি তখন বলেছিলেন, আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে আমি তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না। কারণ বিশ্বনবী বলেছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর শাস্তি দিয়ে মানুষ কাউকে শাস্তি দিও না, তবে তাদেরকে আমি হত্যা করতাম। কারণ রাসূল বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6922। এই হাদিস দিয়ে বোঝা যায় যে হযরত আলী যে কাজটি করেছেন এটা বিশ্বনবীর কর্মের বিপরীত, আদেশের বিপরীত। হয়তো তিনি এটা জানতেন না, তাই তিনি এই কাজটি করে ফেলেছেন। ইবনু আব্বাস বলেছেন এই কাজটি করা ঠিক হয়নি। তাহলে বোঝা যায় সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কিছু কিছু কর্ম যেগুলো ইসলাম গ্রহণ করে না, ওই কর্মগুলো তারা করে ফেলেছেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সেই কর্মগুলো সত্যের মাপকাঠির অধীনে পড়বে না, বরং এগুলোকে সত্য বলার সুযোগও নেই। তবে আকীদা ও কর্মে আমরা সাহাবাই কেরামের অনুসারী, তাদের ইজমাকে অকাট্য দলিল হিসাবে গ্রহণ করাকে আবশ্যক মনে করি, কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করেছেন। তবে তাদের কোনো কথা ও কর্ম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কর্মের বিপরীত হয়, তাহলে আমরা শুধু রাসূলের কর্ম ও কথাকে গ্রহণ করি, তখন আর তাদের ওই কর্ম ওই কথাকে আমরা গ্রহণ করি না। কারণ আমরা জানি সত্যের মাপকাঠি শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা। সাহাবায়ে কেরামের জন্য তিনি ছিলেন উসওয়ায়ে হাসানা। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং বিশ্বনবীর কথার সাথে কাজের সাথে যদি কোনো সাহাবী কথা এবং কাজ না মিলে, সেটাও গ্রহণ করা যাবে না। কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয়, বরং সাহাবায়ে কেরাম নিজদেরকে রাসূলের সাথে মিলিয়ে নিজদেরকে তৈরি করেছেন। এখন যদি আমরা রাসূলকেও সত্যের মাপকাঠি বলি, সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি বলি, তাহলে সত্যের মাপকাঠি তো অসংখ্য হয়ে যায়। সাহাবায়ে কেরামকে রাসূলের গুণে গুণান্বিত করা হয়, এটা চরম একটি ভ্রান্তি। এই বিশদ আলোচনার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্যদেরকেও সমান করে সত্যের মাপকাঠি বানিয়ে দেবেন,
তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কি বা করার আছে? আদালতে সাহাবা এবং মিআরুল হক এ দুটি এক জিনিস নয়। যারা এ দুটিকে আলাদাভাবে বিবেচনা না করে, মূল্যায়ন না করে একাকার করে ফেলেছে, তারাই ভ্রান্তিতে নিমজ্জিত হয়েছে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, তবে তারা আদেল, তারা সকলেই সত্যনিষ্ঠ। তাদেরকে আমরা অনুসরণ করব, কোনো আপত্তি নেই ততক্ষণ তাদের কর্ম এবং কথা রাসূলের সাথে মিলবে। যতক্ষণ যেখানে মিলবে না সেখানে আমরা রাসূলকেই অনুসরণ করব, অন্য কাউকে নয়। কারণ রাসূল হচ্ছেন মাসুম, তিনি ছাড়া আর কেউ মাসুম নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুগণ, আপনারা এখানে ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য শুনলেন। উনি বেশ সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন। আশা করি উনার বক্তব্য আপনারা যারা শুনেছেন, আপনারা অক্ষরে অক্ষরে কথাগুলি খুব বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। আশা করি আপনারা উনার বক্তব্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি বা বুঝতে পেরেছেন। আসুন এবার আমরা আলী হাসান উসামা সাহেব, উনি কি বলতে চাইতেছেন, সত্যর মাপকাঠি সাহাবায়ে কেরাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি? আসুন আমরা আলী হাসান উসামা সাহেবেরও, মুফতি আলী হাসান উসামা সাহেবেরও বক্তব্যটা আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। যারা বলে নবীর সাহাবীদেরকে দলিল মানে না কিন্তু আদালতে সাহাবা মানে, কান খুলে শুনে রাখেন, বাস্তবে তারা তাদেরকে দলিলও মানে না, তাদের আদালতও মানে না। না 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 না, তাদেরকে আমরা তো মাপকাঠি মানি না, তো নাম লাগে সুকিল লেগা, শরম করে না বেহায়া কোথাকার। 137 মনে রাখেন, মাথায় গেঁথে রাখেন। তো রব্বুল আলামিন যাদেরকে ঈমানের মাপকাঠি ঘোষণা করে, আরে তুই কোন ক্ষেতের মুলারে, তুই তাদেরকে ঈমানের মাপকাঠি মানতে আসি না। কিতাবের নাম তারজুমানুল কোরআন, সংখ্যা হলো আগস্ট 1961 ইসাই। এর মধ্যে ওই পত্রিকার মধ্যে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, হামারে নজদীক, আমাদের নিকটে, মিয়ারে হক সে মুরাদ হয়, মিয়ারে হক দ্বারা উদ্দেশ্য হলো, বুঝছেন? আমি ব্যাখ্যা দিচ্ছি না, দিলে বলবেন নিজে ব্যাখ্যা করে আর একজনের কাছে দোষটা পান কেন। ব্যাখ্যা আমি দিচ্ছি না, যিনি মিয়ারে হক নিয়ে আপত্তি তুলেছেন, ব্যাখ্যা আমি তার কিতাব থেকে দিচ্ছি। এখন তো আর এখানে অন্য কোনো গন্ধ খুঁজে লাভ নাই। তিনি বলছেন মিয়ারে হক দ্বারা উদ্দেশ্য কি? कान खुले सुनें, वो चीज जिससे मुताबकत रखना हक हो और जिसके खिलाफ होना बातिल हो। मेरे हक हकेर मापकाठी माने कि जार सामंजस्यपूर्ण हवा हक, जार बिरोधी हवा बातिल। তাহলে মেয়ার হকের সংজ্ঞা পেলাম লেখকের কলম থেকেই। মেয়ার হক মানে কি? এমন জিনিস যার সঙ্গে মিললে হক, না মিললে, আবার বলেন, যার সঙ্গে মিললে না মিললে। বা আমি কিন্তু উর্দুটাই বললাম, বাংলায় নিজের মতো অনুবাদ করলে বলবেন না অপব্যাখ্যা করেছে। আবারও শোনাচ্ছি উর্দু। हमारे नजदीक मेयार हक से मुराद है वो चीज जिससे मुताबकत रखना हक हो और जिसके खिलाफ होना बातिल हो। এখন আমাকে বলেন, সাহাবীদের সঙ্গে মিললে হক বলতে পারি কি না? সাহাবীদের সঙ্গে না মিললে বাতিল বলতে পারি কি না? এটা আমি বলবো কেন? নবী তো বলেছেন, আরে আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শের সাথে যারা মিলবে না ওরা 72 দল। কোন 72 দল? যে 72 দল জাহান্নামী বলেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলার পরে সেই বিষয়ে নতুন করে ফতোয়া দিতে হবে কোন দুঃখে? আরে দুনিয়ার মুফতিদের কথা ছাড়ো, আল্লাহর রাসূল যেই বিষয়ে ফতোয়া দেন ওই বিষয়ে অন্য কোন মুফতি ভিন্ন ফতোয়া দিলে ওই ফতোয়ার আমরা 2 পয়সা দামও দেই না। নবীর ফতোয়ার উপর ফতোয়া চলে নাকি? কোরআন বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ইখতিলাফের বিষয়ে, বিবাদ বিসংবাদের বিষয়ে। হে নবী, তোমাকে বিচারক যতদিন না মানবে বান্দার ঈমানদারি হতে পারবে না। আমি নবীকে বিচারক মানলাম, আপনারাও নবীকে বিচারক মানেন। যে নবী বলেছেন যে সাহাবীদের আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে তারা হক, যাদেরটা মিলবে না তারা বাতিল। তো তোমাদের সংজ্ঞার আলোকে প্রমাণিত, আল্লাহর কসম, নবীর সাহাবীরা হকের মাপকাঠি। হকের মাপকাঠি বলতে কি বোঝায়? এটা বোঝানোর আগে মাপকাঠিটা প্রথম বলেছেন কে এইটা আগে চিহ্নিত করি। সূরা বাকারা আয়াত নম্বর 137, বাসায় গিয়ে দেখতে থাকেন, নিজেরা ব্যাখ্যা আবিষ্কার করিলেন। আল্লাহ নিজে বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু, যদি বান্দারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত প্রাপ্ত ঈমানের মাপকাঠি আল্লাহ দিচ্ছেন যে হেদায়েত
হেদায়েত প্রাপ্ত ঈমান কোনটা জানো? ঈমান তো আবু জাহেলেরও আছে। বিশ্বাস সারা দুনিয়া থেকে, দুনিয়াতে অবিশ্বাসীরাও বাস্তবে বিশ্বাসী। বিশ্বাস ছাড়া লোক থাকা সম্ভব নাকি? প্রত্যেকের ভেতরে, নাস্তিকের ভেতরে বিশ্বাস নাই, এই অবিশ্বাসটাও তো একটা বিশ্বাস। আল্লাহর যে অবিশ্বাস করলো এটাও তো একটা বিশ্বাস। তো পৃথিবীর মধ্যে বিশ্বাস সবারই আছে। কোন বিশ্বাস? হেদায়েত প্রাপ্ত বিশ্বাস। আল্লাহ বললেন যে এই বিশ্বাস হবে বিমিসলি মা আমানতুম বিহি, যেরকম বিশ্বাস তোমরা লালন করেছো। তোমরা মানে কারা? আবু জাহেল, আবু লাহাবরা। তোমরা মানে কারা? তোমরা মানে কারা? তো এই যে ঈমানের মডেল, মানে আমার ঈমান যদি হয় সাহাবীদের ঈমানের মতো, আল্লাহ বললেন ফাকাদ ইহতাদাউ, হেদায়েত পেয়ে গেছি। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি ফিরে যাই এখান থেকে, ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আমার ধ্বংসের ঘোষণা শোনায় দিচ্ছেন। তাহলে এই যে ঈমানের মডেল সাহাবীরা বলেছে, আমি বলেছে আমাদের কাজীর বাজারের হুজুর, বলেছেন আপনারা, বলেছে আল কোরআন ফাউন্ডেশনের সভাপতি, বলেছে কে? বলেছে কে? সূরা বাকারা আয়াত নম্বর 137। মনে রাখেন, মাথায় গেঁথে রাখেন। তো রব্বুল আলামিন যাদেরকে ঈমানের মাপকাঠি ঘোষণা করে, আরে তুই কোন ক্ষেতের মূলা রে? তুই তাদেরকে ঈমানের মাপকাঠি মানতে রাজি না। তবে কি রবরে মানবো না তোমারে মানবো? কারণ আল্লাহ তো ঈমানের মডেল বলছেন। আমি তো কোনো তাফসীরের হাওলা টানি নাই। আমি বলেছি ইবনে কাসিরে আছে, আমি বলেছি তাফসীরে কাবিরে আছে। আমি তাফসীরের হাওলা টানলে বলবেন হুজুর ওই তাফসীরে ভিন্ন কিছু আছে, রাখো তাফসীর। আমি হুবহু কোরআনের আয়াত বলেছি, হুবহু, একটা শব্দ আমি বাড়াই নাই, একটা শব্দ আমি কমাই নাই। আমি আয়াত নম্বরও বলেছি, প্রয়োজনে চেক দেন, এখানে বসে বসে মোবাইলে অ্যাপে চেক দেন। যদি আমার ভুল থাকে আমাকে চ্যালেঞ্জ করেন, আমি যে কোনো মুহূর্তে ভুল প্রমাণিত হলে বক্তব্য বৈধ করে নিতে রাজি আছি, কিয়ামত পর্যন্ত পারবেন না। তাহলে ঈমানের মডেল সাহাবীরা বলেছেন কে? বলেছেন কে? তো এখন তাদের উপর যদি আপত্তি আসে, ওই আপত্তি কি তাদের উপর পড়ে না নবীর উপর পড়ে? খালি নবীর উপর না, আল্লাহর উপরে গিয়েও পড়ে। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবিয়্যিহি, নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ এদেরকে সিলেক্ট করেছেন। তো যারা বলে নবীর সাহাবীদেরকে দলিল মানে না কিন্তু আদালতে সাহাবা মানে, কান খুলে শুনে রাখেন, বাস্তবে তারা তাদেরকে দলিলও মানে না, তাদের আদালতও মানে না। কারণ যেই যুক্তি দিয়ে তাদেরকে দলিল মানে না, ওই যুক্তি মেনে নিলে তাদের ন্যায়পরায়ণতাও আর বহাল থাকে না, বলবে তাদের দোষ আছে। তো যার দোষ থাকে তারা আবার আসহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকে ন্যায়পরায়ণতার অধিকারী হয় কিভাবে? আমাদেরকে কি হাবা পেয়েছো নাকি? এত যা গিলাবা তাই গিলতে থাকবো, যা বুঝাবা তাই বুঝতে থাকবো, অদ্ভুত ব্যাপার স্যাপার। এমনকি মেয়ারে হক, এই যে পরিভাষাটা, এই পরিভাষা কিন্তু আমাদের পরিভাষা না, তারা বের করেছে। এখন খণ্ডন করার জন্য বারবার আমাদেরকে বলতে হচ্ছে, না হলে আকীদায়ে তাহাউয়িতে মেয়ারে হক পরিভাষা কই, আল ফিকহুল আকবরে মেয়ারে হক পরিভাষা কই, আমাদের হাজার বছরের সালাফে সালেহিনের কিতাবে মেয়ারে হক পরিভাষা কই। আকীদায়ে তাহাউয়িতে কি আছে জানেন? আছে ওয়ানাত্তাবিউস সুন্নাতা ওয়াল জামাআহ, বাস। আমরা সুন্নাহও মানি, আমরা জামাতে সাহাবাও মানি। এজন্য আমাদের নামই হলো আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। শব্দ কিন্তু সুন্নাতও আছে, শব্দ কিন্তু জামাতও আছে। দুই শব্দ কেন? কারণ সুন্নাতও আমাদের মানদণ্ড, সাহাবীদের জামাতও আমাদের মানদণ্ড। মানদণ্ড যদি একটাই হতো, আহলে সুন্নাত বললেই কেচ্ছা খতম। ওয়াল জামাত এটা ফাও, এটা বলার কোনো দরকারই ছিল না, কিন্তু বললাম আহলে সুন্নাত ওয়াল, আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে সাহাবীরাও আমাদের মডেল, সুন্নাহও আমাদের মডেল, উভয়টাই হকের মাপকাঠি। যে মানবে না ও যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, ওরে পিঠে আস্ত রাখবেন না। কারণ যে যেটা মানে না সে সেটা বলার অধিকারও রাখে না। তুমি তো আল জামাত মানো না, তো না মানলে তুমি নিজেকে বলো আহলে মুজাররাদ সুন্নাত। আমি খালি সুন্নাত মানি, ব্যাস আহলে মুজাররাদ সুন্নাত। নতুন একটা দল হোক, আমরা এই দলের সভাপতি ঠিক করে দিব প্রয়োজনে। টাকা লাগলে বলো, আমরা পকেট থেকে কালেকশন করে, এই আল কোরআন ফাউন্ডেশনের মাঠ থেকে কালেকশন করে টাকার ব্যবস্থা করে দিব। কিন্তু নাম পাল্টাও। ওই কাদিয়ানীদের বেলা আমাদের মোলাপত্তি কিন্তু এটা, কাজ করবি করবে না, কিন্তু ইসলামের নাম ছাড়, নাম পাল্টায় নিজের নাম নতুন ধর্ম দে, এরপর যা মনে চায় কর। এই দেশে হিন্দুও তো করে, কিছু বলি না, খ্রিস্টানও তো করে, কিছু বলি না, বৌদ্ধ তো করে, কিছু বলি না, তোরাও করবি, কিছু বলবো না। তবে আমাদের নাম ব্যবহার করবি এটা মেনে নিতে পারবো না। কারণ
কাজ না করে নাম ব্যবহার করলে লোকে ধোকা খায়। তো নাম দিবা আহলে সুন্নাত ওয়াল জামাত, বলবা না 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 তাদেরকে আমরা তো মাপকাঠি মানি না, তো নাম লাগাই সুকিল লেগা, শরম করে না বেহায়া কোথাকার? প্রশ্ন আসবে নাকি আসবে না? আচ্ছা, এখন মিয়ারে হক পরিভাষাটা যেহেতু নতুন, মানে এটা আমাদের অতীত থেকে ছিল না। অতীতের শব্দ হলো ইত্তেবা, অতীতের শব্দ হলো অনুসরণ, এগুলোই। এখন শব্দ যেহেতু নতুন, এখন যিনি শব্দটা বলেছেন তিনি মিয়ারে হক বলতে কি বুঝান এটা বোঝা দরকার না? কারণ তিনি বলেছেন কিতাবের মধ্যে যে আমরা রাসূল ছাড়া কাউকে মিয়ারে হক মনে করি না, রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। তার মানে মজা লাগে, খুব মজা লাগে সাহাবীদের সমালোচনা করতে, কারণ তারা তো সমালোচনার ঊর্ধ্বে না, রাসূলের ঊর্ধ্বে। এজন্য ওসমানের সমালোচনা করে, এজন্য মুআবিয়ার সমালোচনা করে, এজন্য কত কত সমালোচনা করে। কি দিয়ে করে? আরে আকীদা দিয়ে না, কোরআন দিয়ে না, ইতিহাসের বর্ণনা দিয়ে। অথচ ইতিহাসের বর্ণনার মধ্যে কয় পার্সেন্ট যে ভেজাল, এটারে আলাদা করতে চাইলে মূল ইতিহাসই তেমন খুঁজে পাওয়া যাবে না। কোরআন যেমন মজবুত, এরপরে দ্বিতীয় ধাপে হাদিস যেমন মজবুত, ইতিহাস কিন্তু তার 1000 ভাগের 1 ভাগও মজবুত না। ইতিহাস বিদ্যা এত পরিমাণ গাঁজাখুরি কথাও বলে, কখনো কখনো এই সাইজের কিতাব তাহকিক করে ছাপলে এই সাইজ হয়ে যায়। তাহলে ইতিহাস তো ইতিহাস, ওই পাতিহাস দিয়া আমার আকীদারে চেঞ্জ করতে পারবা না। আল্লাহ বললেন একটা, ইতিহাসে পেলাম একটা, মানবো কোনটা? তো যিনি মিয়ারে হক পরিভাষা আবিষ্কার করেছেন, আমি নিজে সংকলন করেছি, উনি নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন। তো বন্ধুগণ, আপনারা এখানে আলী হাসান উসামা সাহেবের সুন্দর উপস্থাপনা আপনারা শুনতে পারলেন। এখানে দুইজনের বক্তব্য আপনারা শুনলেন। আসুন এবার আমরা আল্লামা মামুনুল হক সাহেবের সংক্ষিপ্ত একটা ভিডিও ক্লিপ আমরা শুনে নেই, তার উনি কি বলতেছেন এই বিষয়টার উপর। আসুন আমরা ওনার বক্তব্যটা। বাতিলকে গ্রহণ করবেন, আর বাতিলকে গ্রহণ করে কোশ্চিন কালেও হেদায়েত লাভ করা সম্ভব হবে না। কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আমি একটা জবাব দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআনের এই আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। প্রশ্নটা ছিল যে হেদায়েতের বৈশিষ্ট্য হলো দুটি। এক নম্বর হলো মা আনা আলাইহি, আল্লাহর পয়গম্বরের আদর্শ তথা কোরআন সুন্নাহর থিওরি। আরেক নম্বর হলো ওয়ামা ও আসহাবি, সাহাবায়ে কেরামের জিন্দেগি, অর্থাৎ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। যদি কেউ হেদায়েত লাভ করতে চায়, তার এক হাতে থাকতে হবে কোরআন সুন্নাহর থিওরি, তার আরেক হাতে থাকতে হবে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম তো 1300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গত 1300 বছর পর্যন্ত যারা হেদায়েতের উপর থাকতে চেয়েছে, আজ আমরা যারা হেদায়েতের উপর থাকতে চাই, কিয়ামত পর্যন্ত যারা হেদায়েতের উপর থাকতে চায়, তাহলে তারা কোরআন সুন্নাহ থেকে থিওরি তো পাবে, সাহাবায়ে কেরামকে তো তারা পাবে না, তাহলে প্র্যাকটিক্যাল নমুনা পাবে কিভাবে? এই হলো প্রশ্ন। প্রশ্নের জবাব পাওয়া গেল আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা। সেটা হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের কাছে ছিল। হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের জিন্দেগি, হেদায়েতের বাস্তব নমুনা সাহাবায়ে কেরামের জীবন। তবে সাহাবায়ে কেরামের সেই জীবন নিয়ে সাহাবায়ে কেরাম কবর জগতে চলে যাননি। সাহাবায়ে কেরাম হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা নিয়ে তারা কবর জগতে মাটি চাপা দিয়ে দেননি, বরং হেদায়েতের যেই প্র্যাকটিক্যাল নমুনা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগির সেই প্র্যাকটিক্যাল নমুনা দর্শের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে আজ পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কায়েম আছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে গেছেন যে তোমরা হলে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। সুতরাং তোমরা আমার কাছ থেকে যা কিছু শিখেছো, তোমরা আমাকে যা করতে দেখেছো, তোমরা আমার কাছ থেকে যা কিছু শিখেছো, খবরদার আমার কোন সাহাবী এটাকে গোপন করবে না, বরং এটা তোমরা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা জিনিসও যদি শিখে থাকো আমার কাছ থেকে, তোমরা পরবর্তীদের কাছে পৌঁছে দাও। মান কাতামা ইলমান মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আমার ইলম যেই সমস্ত সাহাবীদের কাছে আছে, কেউ যদি এটাকে গোপন করে পরবর্তী উম্মতের কাছে পৌঁছে না দেয়, কিয়ামতের দিন তার কঠিন পরিণাম হবে। এই কথাগুলো বলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, তোমরা আমাকে যেভাবে দেখলে, তোমরা আমাকে যেভাবে বুঝলে, আমার প্রতিটি আদর্শের প্র্যাকটিক্যাল নমুনা তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় দেবে। সাহাবায়ে কেরাম পৌঁছায় দিয়েছেন কি দেন নাই?
আলহামদুলিল্লাহ, তারিখ পড়েন, ইতিহাসের পাতাগুলো পড়েন, একজন সাহাবী এমন পাওয়া যাবে না যেই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একটা অক্ষর শিখেছিলেন। একজন সাহাবী পাওয়া যাবে না যেই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একটা বিষয় শিখেছিলেন, সেই বিষয়টা তিনি অন্য কাউকে না শিখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একজন সাহাবীর নমুনা জিন্দেগিতে পাওয়া যাবে না। মুফতি আল্লামা মামুনুল হক সাহেব বিষয়টা উপস্থাপন করলেন। এবার আমরা শুনে নিব আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, উনি কি বলতেছেন। আসুন আমরা উনার বক্তব্য একদম সংক্ষেপে আমরা শুনে নেওয়ার চেষ্টা করি। এই সত্যের মাপকাঠি শব্দটা বেদাত শব্দ, কারণ আমাদের ইসলামে, ফেকায়, কোরআনে, হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই। আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ। সাহাবীরা সত্যের মাপকাঠি, আবার মাপকাঠি না। ইসলামের পরিভাষায় সাহাবীরা দ্বীনের হুজ্জত। যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই, সেখানে সাহাবীদের আমল দ্বীনের হুজ্জত, দলিল, প্রমাণ। আবার সাহাবীদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতের ব্যতিক্রম হয়, সেটা দলিল না। কথা বুঝতে পেরেছেন? এখানে আপনারা শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলার একটি বক্তব্য ছিল, তা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এবার আমরা মুফতি মোহাম্মদ আলী সাহেব কি বলতেছেন, আসুন আমরা মাহমুদ আলী সাহেব কি বলতেছেন, আসুন আমরা উনার বক্তব্যটাও একদম সংক্ষেপে আমরা শোনার চেষ্টা করি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। সত্যের মাপকাঠি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাহাবায়ে কেরাম? একটু বিস্তারিত জানাবেন। বিস্তারিত যদি জানাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্ত কথায় বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীগণ উভয়ই হচ্ছে আমাদের জন্য সত্যের মাপকাঠি, ঠিক কি না? একজনকে বাদ দিয়ে একজনের পক্ষ অবলম্বন করবেন, আরেকজনের বিরোধিতা করবেন, সেই সুযোগ ইসলামে নেই। সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতু ওয়াহিদা। 73টা দল হবে, এর মধ্যে একটি দল হচ্ছে জান্নাতি, বাকিগুলো জাহান্নামী। সাহাবীগণ প্রশ্ন করেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দল জান্নাতে যাবে তারা কারা, তাদের আদর্শ কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই আদর্শের উপরে আমি রাসূল আছি এবং আমার সাহাবীগণ আছেন। খালি রাসূল নিজের কথা বলেছেন? শুধু সাহাবীদের কথা বলেছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আদর্শের উপরে আমি আছি এবং যে আদর্শের উপরে আমার সাহাবীগণ আছেন, এই আদর্শ যারা অনুসরণ করবে তারাই হবে কি? জান্নাতি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ উভয়জনই হলো আমাদের জন্য সত্যের মাপকাঠি। এবার আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আসুন আমরা একদম লাস্ট পর্যায়ে সিনিয়র একজন আলিম শেখ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি মিয়ারুল হক বা সত্যের মাপকাঠি বলতে আমরা কি বুঝি। আসুন আমরা ওনার মুখ থেকে বিষয়টা শুনি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আসুন আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করি। কেউ বলতে পারেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তো শুধু রাসূলকে আমাদের জন্য আদর্শ বলেছেন, সাহাবায়ে কেরামকে তো আমাদের জন্য আদর্শ বলেননি। অথচ কোন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একমাত্র শর্ত হইল রাসূলের সাথে সাথে সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মানতে হবে। রাসূলের সুন্নতকে যারা আদর্শ মানে আর সাথে সাথে যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বুঝে থাকলে বলুন তো কার সুন্নতের? রাসূলের সুন্নতের অনুসারী। আহলে সুন্নত অর্থই রাসূলের সুন্নতের অনুসারী। ওয়াল জামাত অর্থই জামাতের অনুসারী। বলুন তো কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত নামের অর্থই হইল মুসলমানের যেই দল রাসূলের সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই দলটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই রাসূলকে আদর্শ মানার বাহানায় যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মানতে রাজি নয় তারা কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়।
এদের পক্ষ থেকে এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তো এই আয়াতের মধ্যে শুধু রাসূলকে আদর্শ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সাহাবাতিহি উসওয়াতুন হাসানাতুন বলেননি আল্লাহ? আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে বলেছেন, সাহাবাদের মধ্যে আদর্শ রয়েছে, এই কথা তো আল্লাহ বলেননি। তাহলে আমরা কেন সাহাবায়ে কেরামকে আদর্শ মানব? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, এক আয়াতেই কোরআন শেষ না আরো আয়াত আছে? অন্য আয়াতে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে আমার সাহাবাগণ, তোমরা যে, হে আমার নবীর সাহাবাগণ, তোমরা যেইভাবে ঈমান আনছো, মুনাফিকরা যদি সেইভাবে ঈমান আনতে রাজি হয় তবেই শুধু হেদায়েত পাবে। আর যারা তোমরা যেভাবে ঈমান আনছো তোমাদের ঈমানের মতো ঈমান আনতে যারা রাজি হয় না, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কাজেই এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছেন, মুনাফিকরা যতক্ষণ পর্যন্ত নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি রূপে গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত মুনাফিকরা হেদায়েত পাবে না। কাজেই সাহাবায়ে কেরামকে যারা নিজেদের ঈমান খাঁটি না বেজাল যাচাইয়ের জন্য যারা মাপকাঠি রূপে গ্রহণ করবে না, আল্লাহ বলেন ফাইন্নামা হুম ফি শিকাক। সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মাপকাঠি মানে না, মুসলমান সমাজে কুন্দলার ফাটল সৃষ্টি করার জন্য তারা দায়ী। সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মানে না, সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি, সত্যের মাপকাঠি মানে না, মুসলমান সমাজে কুন্দল সৃষ্টির জন্য যারা মানে তারা দায়ী বলেছেন আল্লাহ, না যারা মানে না তারা দায়ী? যারা মানে না তারা দায়ী। কিন্তু এখনের জমানা হইল উল্টা জমানা। সুরে সাধুরে কয় সুর, সুরে সাধুরে কয় সুর। আল্লাহ কোরআনে বলেন সাহাবাদেরকে যারা আদর্শ মানে না সমাজের কুন্দলের জন্য তারা দায়ী, আর আমাদের সমাজে যারা সাহাবাদেরকে আদর্শ মানে না এরা কয় তোমরা যারা আদর্শ মানো তোমরা দায়ী। এটার কয় সুরে সাধুরে কয় সুর। সুতরাং কোরআন এক আয়াতে শেষ না আরো আয়াত আছে? তাহলে এবার বলুন, কোরআনের যে আয়াতে আল্লাহ রসুলকে আদর্শ বলেছেন শুধু সেই আয়াত মানবেন, আর যে আয়াতে সাহাবায়ে কেরামকেও মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন সেই আয়াত মানবেন না? না আমরা কোরআনের সব আয়াত মানি? যেহেতু আমরা কোরআনের সব আয়াত মানি, এই জন্য যে আয়াতে রসুলকে আদর্শ বলেছেন সেই আয়াতও মানি, যে আয়াতে সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন সেই আয়াতও মানি। পক্ষান্তরে কেউ যদি এক আয়াতে এক আয়াত মানার বাহানায় আর এক আয়াত মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে ইহুদিদের স্বভাব বলে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর কিতাবের এক আয়াত মানবে আর এক আয়াত মানবে না, এটা মুসলমানের স্বভাব নয়, এটা ইহুদিদের স্বভাব। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? আপনারা কি বলেন? আপনারা কি আল্লাহর কোরআনের এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না? না সবটুকু মানবেন? তাহলে যে আয়াতে রসুলকে আদর্শ বলেছেন সেই আয়াতও মানবেন, যে আয়াতে সাহাবাদেরকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন সেই আয়াতও মানবেন, তবেই আপনারা সত্যিকারের কোরআনের অনুসারী হবেন। এটা একটা প্রশ্নের জবাব দিলাম আনুষঙ্গিক, যেটা পরে আমার হাতে সময় না থাকলে প্রশ্নের জবাবটা দিতে পারবো না, এই জন্য আগে ভাগে দিয়ে দিলাম। এখন আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে
রাসূলকে বলেছেন, রাসূল সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের কথা আমরা অনুসরণ না করার জন্য রাসূল আদর্শ না অনুসরণ করার জন্য, রাসূলের কাজকে আমরা অনুকরণ না করার জন্য তিনি মোদের আদর্শ না অনুকরণ করার জন্য? তাহলে সারমর্ম দাঁড়াইল, হে মুমিন মুসলমানেরা, রাসূলের কথা তোমাদের জন্য অনুসরণ করা দরকার, রাসূলের কাজ তোমাদের অনুকরণ করা দরকার। রাসূল যেই কথা বলেন তা পালন করো, রাসূল যেই কাজ করেন সেই কাজ করো। যেমন এক হাদিসে রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তাহলে নামাজের জন্য কে হলেন মোদের আদর্শ? রাসূল আদর্শ। রাসূল যেভাবে নামাজ পড়তেন সেইভাবে আমাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন। কাজেই রাসূল যেই কাজ যেইভাবে করেছেন আমরা সেই কাজ সেইভাবে করব, এই জন্য রাসূল মোদের। তো বন্ধুগণ, আপনারা এখানে শেষ পর্যায়ে নুরুল ইসলাম উলুপুরি সাহেবের বক্তব্য শুনলেন। বন্ধুগণ, এখানে আপনারা ডক্টর আবুল কালাম আজাদ সাহেবেরও বক্তব্য শুনেছেন এবং আবুল কালাম আজাদ সাহেবের পরে আরও 5 জনের, আলী হাসান উসামা, নুরুল ইসলাম অলিপুরি, শেখ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব বা আরও কয়েকজনের বক্তব্য আপনারা শুনেছেন। প্রত্যেকেরই যুক্তি যেটা দেখিয়েছেন সেই যুক্তিগুলা একদম যুক্তিযুক্ত, কিন্তু আমাদের মধ্যে এমন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এমন একটা সন্দেহ বা এমন একটা অসুবিধার সম্মুখীন হইতেছি যে আমরা কোনটা ফলো করব। আবদুল্লাহ জাহাঙ্গীর বিষয়টা যেভাবে বলেছেন যে সাহাবা কেরামরাও মাপকাঠি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপকাঠি, এই বিষয়টা কিছু সময় আমরা মেনে নিতে পারি, কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম ছাড়া আমরা সম্পূর্ণ ইসলামে আমরা আমল বা যেগুলো আমল রয়েছে সেগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারবো না। কিন্তু যদি আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ পাকের উপর আমরা যদি আল্লাহ পাকের নির্দেশগুলো আমরা মানতে চাই তাহলে এখানে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রয়োজন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নতকে আমরা আবার মানতে পারতেছি না, সেখানে আবার সাহাবায়ে কেরামের ইজমা কিয়াসের প্রয়োজন রয়েছে। গতিকে বিষয়টা আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমার মনে হয় বিষয়টা আমরা যেরকম আমরা মনে করি, আমরা যার যেরকম বিশ্বাস রয়েছে আমরা সেরকমই চলার চেষ্টা করি। আপনারা ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় যে সত্যের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আল্লাহ রাব্বুল আলামিন না সাহাবায়ে কেরামকে আমরা ধরতে হবে? এটা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং এই বিষয়টা সকলকে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে মানুষ বিষয়টা সঠিকভাবে বুঝতে পারে এবং বেশি বাড়াবাড়ি এবং বেশি ঝাড়াছাড়িও না করে, যাতে আমাদের ঈমান নষ্ট না হয়। এই সত্যের মাপকাঠি বলতে গিয়ে আমরা যাতে একে অপরকে কাফির ফতোয়া না দেই, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা সঠিকভাবে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিকভাবে যাতে ইসলাম পালন এবং আমল করার তৌফিক দান করেন, এইটুকুই বলে আমি আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। চ্যানেলে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।